আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রার্থীদের আপত্তির মুখে মেশিনের বদলে হাতে গোনা হচ্ছে, তাই ফলাফল ঘোষণায় দেরি, জানালেন জাকসু নির্বাচন কমিশনার। গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন ছাত্রদল সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর। পুনর্নির্বাচনের দাবি, পরাজয় জেনে ভোট বর্জন ছাত্র শিবির। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতা ডাক্তার জাহিদ। কোনো বাধাই ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, শফিকুল আলম। বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আরো 6 দিনের কর্মসূচি ঘোষণার সর্বদলীয় ঐক্যজোটের। অফিস আদালত ঘেরাও সহ টানা 3 দিন সকাল সন্ধ্যা হরতালের ডাক। এবং স্বল্প আয় মানুষের নাগালের বাইরে নিত্যপণ্য, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি, ডাল, মাছ ও মুরগি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের 21টি কেন্দ্রের মধ্যে 15টির ভোট গণনা শেষ হয়েছে। এখনও 6টি কেন্দ্রে গণনা বাকি রয়েছে। সব কেন্দ্রে ভোট গণনা শেষে একসাথে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে কমিশন জানায়, ওএমআর মেশিন নিয়ে অভিযোগ ওঠায় সব ব্যালট ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে। এ কারণে ফল পেতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আশা করছি যে আগামীকালকে আমরা রেজাল্ট পাবো আর কি। আজকে হয়তো পাওয়াটা দুষ্কর হতে পারে, পেলেও হয়তো এট দ্য এন্ড অফ নাইট এরকম হতে পারে। প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং দর্শক, এই মুহূর্তে সিনেট হলে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, ভোট গণনা ও ফলাফল ঘোষণা নিয়ে আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে? ধন্যবাদ অহিবা। জাকসু নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা যে রয়েছে তার যে এখন বলা চলে কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে, কেননা পুরো ক্যাম্পাস জুড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন তেমন কোনো সরগরম নেই। ছাত্রদের তেমন কোনো সমাগম আমাদের সকাল থেকে কোনো পক্ষ থেকে আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে জানানো হয়নি। তবে গণনা যেহেতু চলছে, গতকাল রাতে যেটি শুরু হয়েছে সেটি এখনো চলছে। তবে সাময়িক এখন নামাজের বিরতি চলছে, কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় গণনা শুরু হবে। তবে সর্বশেষ আমাদেরকে এখানে যে নির্বাচনের দায়িত্বে যিনি রয়েছেন, এখান থেকে মাইকিং করে জানানো হয়েছে ডাকসুর যে 21টি হল রয়েছে সেই 21টি হলের মধ্যে 18টি হলের ভোট এরই মধ্যে তারা গণনা করতে সম্পূর্ণ হয়েছে, আর মাত্র 3টি হলের ভোট গণনা বাকি রয়েছে। তবে এই হল সংসদের নির্বাচনের যে ভোট রয়েছে, যে প্রক্রিয়া, সেই ভোট গণনার শেষে মূলত শুরু হবে যে কেন্দ্রীয় জাকসু যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন রয়েছে, যে 15টি পদের জন্য বিভিন্ন প্রার্থী যে লড়েছেন তাদের ভোট গণনা শুরু হবে। তবে এই ভোট গণনা শুরু হতে হয়তোবা আমরা ধারণা করছি আরো হয়তোবা 2 ঘন্টা হয়তোবা সময় লাগতে পারে। এরপরে হয়তো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সকালে যেমনটি আমরা যে ঘটনাটি ঘটেছে 9টার দিকে, এখানে যে পোলিং অফিসার কলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, তিনি এখানে যখন এই জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এখানে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে পড়েছিলেন। তখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে আমরা এখানে দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে যে কলা ভবন ছিল সেখানে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল দুপুর 12টার দিকে। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে এখন বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই মসজিদ সংলগ্ন
সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠে শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে পরিবারের সাথে তার যে স্বামী রয়েছে মোহাম্মদ সিরাজ, তার সাথে আমরা কথা বলেছি। প্রাথমিকভাবে তারা বলেছেন যে তাকে হয়তো তার নিজ এলাকা পাবনায় দাফন করা হবে। তবে এই ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি বলা চলে এখন স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সতর্ক অবস্থানে রয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারেন। জি, এই ছিল অহিবা আমার কাছে ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে সবশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ। অনিয়মের অভিযোগ তুলে ডাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্র দল সহ 4টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই সরে যাওয়ার ঘোষণা ছাত্র দলের। এবারের নির্বাচন একটি খারাপ উদাহরণ সৃষ্টি করেছে। এটা একটা ব্যাড ইলেকশন, কিন্তু 68% ভোটারের প্রতি সম্মান জানিয়ে বর্জন না করার ঘোষণা বাক্সাসের। এদিকে মেশিনে গণনা নিয়ে প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে গোনা হচ্ছে ভোট। ফলে চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনার মধ্য দিয়েই বৃহস্পতিবার শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টানা 5টা পর্যন্ত ভোট নেওয়া হয় 21টি কেন্দ্রে। তবে 5টার মধ্যে লাইনে দাঁড়ানো সবার ভোট নিতে গিয়ে রাত 8টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে ডাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত 10টার পর শুরু হয় গণনা। ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্র দলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও 13 নম্বর ছাত্রী হলের ছাত্র দলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী 3 শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁসানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরও কয়েকজন প্রার্থী। তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিপ ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকশাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। 33 বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। ডাকসু নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত অবস্থায় চারুকলা বিভাগের শিক্ষিকা জানাতুল ফেরদৌস মৌমিতার অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। মৌমিতা বৃহস্পতিবার সারাদিন দায়িত্ব পালনের পাশাপাশি রাত জেগে ভোট গণনার কাজে যুক্ত ছিলেন। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। তরিক, শিক্ষিকার মৃত্যু নিঃসন্দেহে হৃদয় বিদারক ঘটনা, কি বলছেন বাকি শিক্ষক এবং তার বিভাগের শিক্ষার্থীরা এবং পুরো বিশ্ববিদ্যালয় আসলে কেমন শোকের ছায়া দেখছেন?
ওয়াহিবা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস যে ম্যাম, সেই ম্যামের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এক ধরনের শোকের একটা পরিবেশ তৈরি হয়েছে। গতকালকে বিশ্ববিদ্যালয় যেই নির্বাচনের মধ্য দিয়ে একটা উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন শুরু হয়েছিল, আজকে তার ভোট গণনা চলছে। এর মধ্যে শিক্ষিকার এই মৃত্যুতে পুরো শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, সকলের মধ্যে এক ধরনের শোক কাজ করছে। সবাই শোকে স্তব্ধ হয়ে গেছেন। গতকালকেও যারা সহকর্মীরা ছিলেন, একসাথে যারা এই ভোট পরিচালনায় দায়িত্ব পালন করেছেন, আপনাকে জানিয়ে রাখি যে এই জান্নাতুল ফেরদৌস ইনি কিন্তু পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আজকে সকালবেলা, গতকালকে দায়িত্ব শেষ করে আজ সকালবেলা তিনি আসেন এবং ভোট গণনায় যখন অংশ নিচ্ছিলেন ঠিক তখন কিন্তু তিনি পড়ে যান। হঠাৎ করে পড়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু এখানকার যে চিকিৎসকরা ছিলেন, দায়িত্বরত চিকিৎসক, তাকে মৃত ঘোষণা করেন। আর এই খবর যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তখন সবার মধ্যে এক ধরনের শোক ছড়িয়ে পড়ে। সবাই অনেকটা হতবাক, অনেকটা নির্বাক হয়ে আছেন। আমরা এর আগে দেখেছি যখন এই ম্যামের মরদেহ যখন তার প্রিয় বিভাগ চারুকলা বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানিয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেকে অশ্রু সজল চোখে তাকে শেষবারের মতো দেখতে এসেছিলেন, তাকে বিদায় জানিয়েছেন। এরপরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাদ-জুমা কেন্দ্রীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেই জামে মসজিদের কিন্তু জানাজা হওয়ার কথা রয়েছে এবং এখন সেই প্রস্তুতি চলছে। এখনই এই যে এখানে যে মাঠ প্রাঙ্গণ, সেই মাঠ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়েছিল। সহকর্মী, শিক্ষার্থী, আপনজন, প্রিয়জন যারা ছিলেন তারা সবাই এসেছিলেন তাকে দেখার জন্য। আর কিছুক্ষণ পরে হয়তো তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তো জান্নাতুল ফেরদৌস ম্যামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এক ধরনের শোকের পরিবেশ বিরাজ করছে। সকলেই অনেকটা স্তব্ধ হয়ে আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ওয়াহিবা, দরিক, আপনাকে ধন্যবাদ। দেশ যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে সে লক্ষ্যে পতিত স্বৈরাচার নিজেরা সংগঠিত হচ্ছে ও নানাভাবে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন DEF এর নতুন নেতৃবৃন্দদেরকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে ছাত্র দলের মতো বেশিরভাগ প্যানেল এমনকি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB এর প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ কাদের সাথে আছে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঁতাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। দেশবিরোধী শক্তির ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনকে বাধা দেওয়ার মতো শক্তি বাংলাদেশে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন ডাকসুর মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফখরুর আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়? ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির
15 তারিখের মধ্যে হবে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি করার প্রতিবাদে আবারও 6 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় ঐক্যজোট। এর আগে বৃহস্পতিবার 48 ঘণ্টার হরতাল শেষ হয়। ঐক্যজোটের নেতারা জানান, নতুন কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল জেলার সকল মসজিদে গণসংযোগ, রোববার সকল সরকারি অফিস আদালত ঘেরাও এবং সোম থেকে বুধবার 3 দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। এর আগে বাগেরহাটে 3 আসনের রামপাল উপজেলাকে বাগেরহাট 2 এবং মোংলা উপজেলাকে বাগেরহাট 4-এর সাথে সমন্বয়ের প্রাথমিক প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেনি নিত্যপণ্যের। অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। বর্ষার অজুহাতে কাঁচামরিচ এখন 200 টাকা কেজি। মাছ মুরগিতেও নেই স্বস্তি। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। দাম বেড়েছে মসুর ডাল ও সব ধরনের চালেরও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। চাল আমদানির খবরে সবার আশা ছিল দাম কমবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আমদানির প্রভাব নেই বাজারে, কমেনি দাম। সবাই মনে করছে যে ইন্ডিয়ান চাল আসলে দেশি চালের দামটাও একটু হবে, কিন্তু আসলে মিলাররা হয়তো ওদের কাছে ওরকম দাম নাই, দেশি চালের কোনো দাম কমে নাই। দেশি চাল আগের মতোই আছে, ওইভাবেই আছে। 12 আনা কমও না, মানে এই 1-2 সপ্তাহ যাবত এইভাবেই চলতে আছে। বাড়তি সবজির দামও। বেগুন, সিম, করলা, বরবটি থেকে শুরু করে গাজর, টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম 80 টাকার নিচে। 90 টাকার নিচে সবজি নেই বাজারে এখন। মূল্য 80 টাকা কেজি, লম্বা গুলো 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 90 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, কচুকাটি 60 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি। চাল ও সবজি কেনার পর মাছের জন্য টাকা বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম চড়া, আর নদীর মাছ তো ধরাছোঁয়ার বাইরে। ইলিশের দাম এখনো নাগালের বাইরে সাধারণ মানুষের। চাষের মাছে আপনার 400 বা 500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে কেজি, কিন্তু আপনার নদীর মাছে 1000-1200 লাগছে। ইলিশ মাছ তো পরিচর্যা করা লাগে না, ইলিশ মাছের দাম কেন বেশি হবে? মাছ নাই বলে তো চলে না, 10-12 দিন পরে মাছের অভিযান, এখন মাছ পায় না। সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে মুরগির দাম। বয়লা মুরগি কেজিতে 20 টাকা করে বাড়তি। কালকে নামাইছি আমরা 165 টাকা, আজকে ধরছে 188, মানে 78 টাকা পিস কেজি পড়ে। তাহলে আমরা বেচবো কত করে? 320 টাকার নিচে কোনো সোনালী বেচন যেতেছে না। দেশি মুরগি কালকে নামাইছি আমি হলো 480 টাকা, আজকে নামাইছি 520 টাকা। মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চাল। ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। সুগন্ধি পোলাওয়ের চালের মূল্য চড়া, আর মুরগির ডিমের দাম রয়েছে ওঠানামার মধ্যে। চলতি সপ্তাহে প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এই বছরের জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 22%। প্রবৃদ্ধির এই হার যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান। এতে বলা হয়, চলতি বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 21.66% বেশি। শুধু গত জুলাইয়ে রপ্তানি হয়েছে $70 কোটি তৈরির পোশাক। এক্ষেত্রে প্রবৃদ্ধি 4.97%। দেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের কারণে চীনের হারানো ত্রয়োদশের একটি অংশ বাংলাদেশে আসছে। 6 থেকে 8 মাস ধরে তারই প্রতিফলন দেখা যাচ্ছে দেশের তৈরি পোশাক রপ্তানি খাতে। এখন আল-রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ স্পোর্টস, কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নানা প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়, যা মেডিকেল কলেজে পড়াশোনার চাপ সামলাতে সহায়তা করে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
সদর উপজেলার পুলেরহাটে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 3 দিনব্যাপী অনুষ্ঠিত স্পোর্টস কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণীতে ছিল উৎসবের আমেজ। এই সময় প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, উপাধ্যক্ষ সুস্মিতা নার্গিস, অধ্যাপক মারুফা আক্তার সহ কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি তার বক্তব্যে মেডিকেলের পড়াশোনার চাপ সামলাতে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি, খাওয়ার ব্যাপারেও সাবধান হবা, হেলদি খালি মুখে বললে হবে না, অবশ্যই এটা হাইজেনিক হওয়া উচিত। আগামী বছর আরো বড় পরিসরে ইন্টার মেডিকেল কলেজ প্রতিযোগিতা আয়োজনের কথা জানান কলেজ অধ্যক্ষ। আমাদের যে 3 দিনের প্রোগ্রামটা, এটা সামনের ইয়ার আমরা আরেকটু বড় এক্সটেন্ডে করার চেষ্টা করব এবং আমরা কিছু ইন্টার মেডিকেল কলেজ কম্পিটিশন অ্যারেঞ্জ করব চিন্তা করতেছি। গেল আগস্টে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবর্ষ ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 13 আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 14 আগস্ট নানান স্বাদের 250 বাহারি খাবারের স্টল ছিল এবারের আয়োজনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর এবং শুরুতেই এশিয়া কাপ। রান রেট বাড়িয়ে নেওয়ার চেয়েও হংকংয়ের বিপক্ষে জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান তাওহিদ হৃদয়। এই গ্রুপ থেকে সুপার 4-এ দৌড়ে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লক্ষ্য থাকবে রান রেট বাড়িয়ে নেওয়ার। এ সময় হৃদয় জানান ইনিংসগুলো আরো বড় করার চেষ্টা করছেন তিনি। দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট। আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারা হয়তো বা কথা বলতেন। হ্যাঁ, এখানে কিছু ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু সিচুয়েশনে যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য। আমরা যেটার অ্যাপ্রোচ নিয়েই যাই। এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে, তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। প্রার্থীদের আপত্তির মুখে মেশিনের বদলে হাতে গোনা হচ্ছে, তাই ফলাফল ঘোষণায় দেরি, জানালেন জাকসু নির্বাচন কমিশনার। গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন, ছাত্রদল সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর পুনর্নির্বাচনের দাবি। পরাজয় জেরেই ভোট বর্জন ছাত্র শিবির। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতা ডাক্তার জাহিদ। কোনো বাধাই ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, শফিকুল আলম। বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আরো 6 দিনের কর্মসূচি ঘোষণার সর্বদলীয় ঐক্যজোটের। অফিস আদালত ঘেরাও সহ টানা 3 দিন সকাল সন্ধ্যা হরতালের ডাক। এবং স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে নিত্যপণ্য, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি, ডাল, মাছ ও মুরগির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।